ইসলামী ঐক্য জোটের আমির সাহেব সুন্দর একটা কথা বলেছিলেন, আমরা ওয়েলকাম জানিয়েছিলাম। ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায়ের পরে যখন হাত পাকার বড় একটি সমাবেশ হলো, এই সমাবেশে বসে সুন্দর একটা চরমোনাই পীর সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই মঞ্চে যতজন আছে, এই মঞ্চের কেউ যদি মুনাফিকি না করে, সবাই যদি তার কথাই এক থাকতে পারে, আগামীতে এই রাষ্ট্র মুসলমান কোরআন দিয়েই গড়বে। কথা ঠিক না বেঠি? ঠিক, কথাটা ঠিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সাহেব স্টেজে এই কথাটাই বলেছেন। আগামীতে যদি কেউ মুনাফিকি না করে, তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হবে। এই কথাটা 100% বলেছে। আসুন তার পরের কথাগুলো শুনি। কিন্তু দেখছি সবাই ঠিক। আপনারা বোধহয় রাগ করছেন গো। সবাই ঠিক থাকলো, আপনি কোন শর্তে, কিসের লোভে আপনি দূরে চলে? আপনারা হয়তো সম্পূর্ণ কথা শুনেছেন। ওনার দাবি হচ্ছে সবাই ঠিক থাকলো, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন সেখান থেকে বের হয়ে গেল, কিসের স্বার্থে? এখন পর্যন্ত তারা ঘুমিয়ে আছে, এই মাত্র তাদের ঘুম ভেঙেছে। কেন সেখান থেকে চলে এসেছে, সেই জোট থেকে বের হয়ে গিয়েছে, সেটা এখন পর্যন্ত তারা জানে না। তাদের অভিযোগ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে থাকতো। এখন আমার কথা হচ্ছে, 11 দলীয় সেই নির্বাচনীয় সমঝোতার জোটটা কি ইসলামকে সামনে নিতে চেয়েছিল? প্রথম অবস্থায় নিতে চেয়েছিল, পরবর্তীতে কি ইসলামকে সামনে রাখতে চেয়েছিল? জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল তারা যদি নির্বাচিত হতে পারে, চলমান আইন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। আচ্ছা, এনসিপি কি কোরআনের আইন চেয়েছিল? এলডিপি কি কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চেয়েছিল? তাহলে আপনারা কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে? যেখানে ইসলাম নাই সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই। প্রথম অবস্থায় বলা হয়েছিল যদি মুনাফিকি করা না হয়, মুনাফিকি তো করাই হলো, ইসলামের নাম বলে সমস্ত সমাবেশ করা শেষ হলো। পরে বলছে ইসলাম দিয়ে তারা দেশ পরিচালনা করবে না, তারা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। যদি এতটুকু কমন সেন্স থাকে, তাহলে আপনারা খুব সহজেই কথাটা বুঝতে পারবেন। জামাতে ইসলামের নায়েবে আমির বলেছেন আমেরিকার এম্বাসিতে কথা বলে এসেছে, চরমোনাইকে তারা কট্টরপন্থী বলেছে, তাদের সাথে নাকি আস্তে আস্তে ঠিক করে ফেলবে। তার মানেটা আপনারা কি বুঝেন? আমেরিকা কি বাংলাদেশে ইসলাম কায়েম হোক এটা চায়? ওই ভারত কি বাংলাদেশে ইসলাম কায়েম হোক এটা চায়? আপনারা তো ভারতকে খুশি করার জন্য বেশ কয়েকটা ছবি আপলোড করেছিলেন, তাও আবার ভারতের ওয়েবসাইট থেকে নেওয়া। আপনারা কি বাংলাদেশে ইসলাম চেয়েছিলেন? ভারত কি বাংলাদেশে ইসলাম চায়? আমেরিকা বাংলাদেশে ইসলাম চায়? কি বুঝাতে চান আপনারা? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা এমনই একটা সংগঠন, এই সংগঠনের সাথে কোনো সংগঠনই মিলে না। এই সংগঠনের কর্মীদের সাথে, এই সংগঠনের দায়িত্বশীলদের সাথে অন্য কোনো সংগঠনের কর্মীরা অন্য কোনো সংগঠন মিলে না। তার মানেটা কি? শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই ভালো আর বাকি সব খারাপ? আসলে আটরশি, নৈরশি, সুরেশ্বর, কুতুববাগি, দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, হেমায়তপুরি, মাঝভান্ডারি, ল্যাংটা, জটলা, চটলা, এই মানিকগঞ্জি, এই জামাত শিবির, এই সমস্ত ভণ্ড বদমাশ যতগুলো আছে, এগুলা একটার সাথেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মিলে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এরা সব ভণ্ড আর আপনারা একাই সঠিক। ওলামাই কেরাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগে শেষ জামানায় 73 ভাগে মুসলমানে ভাগ হয়ে যাবে, 73টা দল হবে, 73টা কাতার হবে। তাহলে কথা হচ্ছে 73টা দলে কি সঠিক থাকবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। আর কোন দল সঠিক আছে সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনি ইসলামের কথা বলে একটা দলের আমির সাহেব হয়ে বলবেন ছেলে বন্ধুরা ওদিক যাও, মেয়ে বন্ধুরা কাছে আসো, আমরা বৈষম্য দূর করব। এটা ইসলামিক কি দলের আমিরের কথা? এটা পর্দার বিধান, এখানের কোনো প্রয়োজন নাই। আপনারা ইসলাম কায়েম করবেন, নায়েবে আমিরের 3.5 হাত দেহের মধ্যে ইসলাম নাই, তারা আবার রাষ্ট্রে ইসলাম কায়েম করবে? এটা তারা বললে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যখন দেওয়ানবাগির সেই ভণ্ড পীর সাহেব বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুটুক্তি করে কথা বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুটুক্তি করে কথা বলে, তখন আপনাদের মতো এমন হক দলগুলো কোথায় ছিল? কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মোকাবেলায় গিয়ে আর জেনুর মতো শহীদ হতে হয়েছে? আপনারা কোথায় ছিলেন? নবীকে গালি দিলে আপনাদের শরীরে লাগে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কুটুক্তি করে কথা বললে আপনাদের শরীরে লাগে না, সেই মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে টিটকারি মস্কারি করে কথা বললে আপনাদের শরীরে লাগে না। আপনারা আবার ইসলামিক দল আজ পর্যন্ত গিয়েছে আটরশি, নৈরশি, সুরেশ্বর, কুতুববাগি, দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, হেমায়তপুরি, মাঝভান্ডারি, ল্যাংটা, জটলা, চটলা, এই মানিকগঞ্জি, এই জামাত শিবির আজ পর্যন্ত গিয়েছে। 2016 সালে সিলেবাসে ইসলামী শিক্ষা থাকবে না। ইতিহাস ও সমাজ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, ইতিহাস ও সমাজ বিজ্ঞান এই ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে 50 পৃষ্ঠা ব্যাপী ডারউইনের থিওরি এখানে সেট করা হয়েছে। দেখেন এখানে এই ডারউইনের থিওরি এই 115 পৃষ্ঠা দেখেন এই কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 অন্য থিওরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাতে আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? আপনারা ইসলামিক দল না? আপনারা রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন না? আপনারা মুসলমান না? আপনাদের কি ইমানের দায়িত্ব ছিল না একটা মুসলমান রাষ্ট্রে ইসলাম শিক্ষাটা
চেঞ্জ করতে চাচ্ছিল, আপনাদের রাজপথে নামা, একটা পদক্ষেপ নেওয়া, কোথায় ছিলেন আপনারা? তার জবাব আছে কি? তার মানে আপনারা ইসলামের নাম প্রথম বলেছিলেন, যখন সমস্ত সমাবেশ শেষ হয়ে গিয়েছে তখন আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবেন। এখানে ইসলামটা রইল কোথায়? যেখানে ইসলাম নাই সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতেই পারে না। ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে সরাসরি কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা ঘুরিয়েছেন, পেঁচিয়েছেন, আস্তে আস্তে বাস্তবায়ন করবেন। এটা সেই জাহিয়ালাতের যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এখন কুরআন নাজিল হচ্ছে, আস্তে আস্তে কোরআনের আইনগুলো প্রয়োগ করতে হবে। আর এটা তো বাংলাদেশ, এটা তো মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। আপনি যদি মুসলমানের সাক্ষ্য নিয়ে সেই পার্লামেন্টে বসতে পারেন, আপনার এত সময়ের প্রয়োজনটা কোথায়? কারণ আপনাকে তো ইসলামের জন্য ভালোবেসেই সেই পার্লামেন্টে পাঠানো হয়েছে। তাহলে সরাসরি ইসলাম বাস্তবায়ন করবেন, এটাতে এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলতে হচ্ছে? আরেকটা কথা বলে দেই, ইসলামী আন্দোলন বাংলাদেশ একলা চলো নীতিতে আগেও ছিল, বর্তমানও আছে। যদি কারো সাথে না মিলে তারা একলাই চলবে। যেখানে ইসলাম নাই সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই। আপনার যদি ঘুম ভেঙে থাকে তাহলে এই সমস্ত কথা আর বলবেন না। তামান পৃথিবীর মানুষ যদি এক সাইডে থাকে আর হক যদি এক সাইডে থাকে সেটা হক। তামান দুনিয়ার মানুষ এক সাইডে থাকলে সেটা হক হয়ে যাবে না। যেটা কুরআন হাদিসের উপরে ভিত্তি করে চলে সেটাই কেবলমাত্র হক হবে। সংখ্যায় বেশি হলে, বকা বাদ্য দিলে, দলের আমিরের শরীরের মধ্যে ইসলাম না থাকলে, নায়েবে আমিরের শরীরের মধ্যে ইসলাম না থাকলে সেটা ইসলামিক দল হবে না। যতই অপপ্রচার করেন না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে থামিয়ে রাখতে পারবেন না। এটা আপনাদের দ্বারা সম্ভব না।